বন্ধুরা লোভনীয় আলু মাখার সঙ্গে একদম লাজবাব টক জল। ওহ, অসাধারণ লাগবে আজকে ফুচকা। বাড়িতেই বন্ধুরা চলছে জমজমাট রেসিপি আজকে। বন্ধুরা ফুচকা খাঁটি একদম টক জল ও আলু মাখা পুরো মশলা ডিটেলস একদম আপ টু দেখিয়ে দেবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর একদম জমজমাট একদম রেসিপি দেখুন। বাড়িতে সবাই বানিয়ে একদম খেতে পারবেন, দোকানের মতো সেই ফুচকা একদম টেস্ট একদম খুলে খুলে আসবে। একদম বাড়িতে বানাবেন আর পাশের বাড়ি একদম সেন্ট যাবে, ছুটে আপনার বাড়িতে আসবে। হ্যাঁ, কি রেসিপি চলছে। বাহ বাহ। ও জমজমাট জমজমাট, একটাও মিস হবে না। ফুচকাওয়ালারা যারা বিক্রি করে তাদের মিস হতে পারে, কিন্তু আপনার মিস হবে না। চোখ বেঁধে দিলে হ্যাঁ, যদি একটা মিস যায় বন্ধুরা বলবেন একটা মিস হবে না, একটাও না, একটাও না, 100টা হবে। চল বন্ধুরা, অনেক মজা আসবে। মজ করছে একদম। এইভাবে যদি মশলা বানান, আলুটা বানান, আলু মশলা আর টক জল, দেখবেন ফুচকা যে ফুচকা বিক্রি করতে আসে তার থেকেও সেরা ফুচকা আপনি বাড়িতে বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ফুচকা। এই ফুচকা তো শুনলে জিভে জল এসে যায়, কিন্তু ফুচকা অনেকে ভাজতে পারে, কিন্তু আসল ওর যে গুপ্ত মশলা, সেই মশলা আলু মাখা এবং টক জলের পুরো মশলা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো। আর এমন টেস্ট হবে, দোকানের চেয়ে যদি না সেরা হয় বন্ধুরা, আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। একদম ফাটাফাটি মশলা হবে, জিভে জল টস টস করে পড়বে, টস টস করে পড়বে। সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি। পুরো মশলা গুপ্ত মশলা আপনাদের দেখিয়ে দেবো। চলে আসুন বন্ধুরা, কেউ কিন্তু বলবে না বন্ধু, আমি আপনাদের সবই পুরো একদম ডিটেলস পুরো একদম উজাড় করে দেবো। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকে অনেকই মজা আসতে চলেছে, কেননা চলছে আজকের সেই রেসিপি যেটা ছোট থেকে বড় সবার একদম জিভে জল নিয়ে আসে, যার নাম হচ্ছে ফুচকা। ফুচকার আলুর মশলা টক জল সব একদম ডিটেলস আজকে আসবে। আর এটা হচ্ছে বন্ধুদের অনেক 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 রিকোয়েস্টের একটা ভিডিও, যে একদম দোকানের মতো কি করে আমরা বাড়িতে বানাতে পারবো সেই জিনিস, ওই টেস্ট আমরা চাই বাড়িতেই। একদম দোকানের মতো নয় বন্ধু, একদম খাঁটি হবে আর দোকানের চেয়ে ভালো হবে। বাহ, মানে আরো মজা আসবে। আপনি ভালো ভালো মশলা দিয়ে করবেন, একদম খুব সেরা হবে বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে এবার আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন, শুকনো লঙ্কাটা অবশ্যই কম হোক বেশি হোক আপনাকে দিতেই হবে। এটা ছাড়া বন্ধুরা সেই রকমের ফুচকার যে মজা সেটা কিন্তু পাবেন না। আসল যে ফুচকা খাওয়ার যে মজা সেটা কিন্তু এটা নিয়ে আসবে, এটা চাই। আমাকে দাও। বন্ধুরা আমরা একটু বেশি বেশি করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের প্রায় লাগে। আমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে সবাই মিলে একদম মজা নিতে থাকি যখন খুশি তখন, কেন আমরা জানি বন্ধুরা আমাদের ফুচকা হচ্ছে মিস যাবে না, কোনো অসুবিধা নেই, একবারেতেই সব কটা হবে। তো আপনারা বন্ধুরা বাড়িতে বানাতে পারবেন, মজা আসবে। আর এই মশলা দেখবেন যখন তৈরি হয়ে যাবে এমন দারুণ একটা সুগন্ধ আসবে না, মনে হবে যেন মানে ফুচকাওয়ালা এসে গিয়েছে আপনার বাড়িতে, এরকম মনে হবে। আর হয় না একটা সুন্দর একটা সেন্ট থাকে ফুচকাওয়ালা আসলে। প্রথমে লঙ্কা কিন্তু আপনাকে ভাজতে হবে, হালকা জাল দাও। বন্ধুরা আজকে একটা জমজমাট প্রশ্ন থাকছে আপনাদের জন্য, যে ফুচকাতে খেতে নিশ্চয় আপনারা খুব ভালোবাসেনি, কিন্তু ঝাল ঝাল মশলা থাকলে সেই ফুচকাতে বেশি ভালো লাগে নাকি আঝালা মশলা ঝালটা ভালো লাগে না, কোনটা আপনার পছন্দ? কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি অনেকে ঝাল খেতে ভালোবাসেন, আর অনেকে বলে যে ঝাল কম ফুচকা লাও, বলে না মা? আমার কিন্তু মোটামুটি একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, খুব ঝাল আবার না,
ঝাল ঝাল বেশি বন্ধুরাই ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ। এমনকি বাচ্চারা ছোটদের কথা বন্ধুরা কি বলবো, তারা এখন বেশি ঝাল খেতে চায়। বন্ধুরা এবার এই ওহ, এর আলাদা একটা সুগন্ধ না, তুলে নিচ্ছি। দেখুন একটা গমগমে ভাব যেন একটা। দেখুন তুলে নিয়েছি বন্ধুরা। কড়াটা একটু পরিষ্কার করে নেব বন্ধুরা। এবার দেখুন এর নাম হচ্ছে জিরে। দেখুন এটা এমনি যেটা না, এই 25 গ্রাম আছে বন্ধুরা। হ্যাঁ এই দেখুন, আর হালকা জাল দিতে হবে সব সময়। বন্ধুরা বাড়িতে চলছে আজকের ফুচকার আসল খাঁটি মশলা বানানোর কাজ। বন্ধুরা দেখুন, দারুণ সেন্টে আসছে। হ্যাঁ সেন্টে আসছে মানে ঢেলে নিতে হবে, হয়ে গিয়েছে। এই আলাদা আলাদা করলে খুব সুন্দর হয়। আমরা বন্ধুরা যে যে মশলা দিয়ে বানাবো, যদি আপনারা সেই মশলা দিয়ে বাড়িতে একবার ট্রাই করেন, বুঝতে পারেন যে কতটা দারুণ লাগবে কাল। আসল মশলা একদম বানানো চলছে বন্ধুরা এবার দেখুন এ হচ্ছে গোলমরিচ, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিতেই হবে বন্ধুরা। বন্ধুরা খুব সুন্দর স্পাইসি আর ফুচকা মজাদার হবে, মজা এসে যাবে একদম। সত্যি যখন যদি মন চায় তখন যদি সেই রকম টেস্টের ফুচকা পাওয়া যায় বাড়িতে, এর থেকে বেশি মজার কোথায় হতে পারে বন্ধুরা। এবার বন্ধুরা এটা হচ্ছে মৌরি বলা হয়, এটা দিয়ে দিলাম 10 গ্রাম মৌরি মৌরি। যেটা যে হোটেলে খাওয়া গেলে পয়সা দেওয়ার সময় সেখানে কাউন্টারে রাখে না, একদম জাল দেবে না। হ্যাঁ হালকা জালে করতে হবে সব সময়, আর আলাদা করলে কি হবে মশলাটা খুব পারফেক্ট হবে। বন্ধুরা কি দুর্দান্ত সুগন্ধ আছে দারুণ, দারুণ। রেসিপি অনেক রকম, কিন্তু ফুচকার যে মশলা বানানোর যে মজা বা আলাদা। ফুচকা খাওয়ার যে মজা সেটা আলাদা একদম। পরপর বন্ধুরা ধাপে ধাপে চলছে জবরদস্ত একদম মশলা বানানো আছে। এবার বন্ধুরা এর নাম হচ্ছে চন্দনী। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটাও আমি 10 গ্রাম দিলাম। বন্ধুরা হ্যাঁ, ফুচকা খেতে তো সবাই ভালোবাসেন, বাড়িতে অনেকে চেষ্টাও করেন, কিন্তু অনেক সময় দেখবেন মনটা কেমন হয়ে যায়। কেন না, দোকানের মতো সেই টেস্ট আসে না। তো অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছিল আমাকে যে সেই টেস্ট কি করে পাবো, বাড়িতে কি করে সেই আসল মজাটা আনা যায়। বন্ধুরা এইভাবে দেখুন আজকে কি হয় কাজ। একটাও মশলা একদম বাদ দেবেন না বন্ধুরা, সব সব তো মুদিখানা দোকানেই পাবেন। দেখুন আচ্ছা ভাবি, বন্ধুরা চাইলে এই যে আর মশলা, একদম জাল দিও না। আমি কি বলছি, বন্ধুরা চাইলে মশলা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবে। এখন 1 মাস থাকবে, এতে তো তেল নেই বাহ, কিছু বাহ, নেই, বাহ। শুকনো মশলা বন্ধ করে রেখে দিলে 1 মাস থাকবে বন্ধুরা। এই দেখুন এটাকে ভেঙে নিচ্ছি। ডান্ডা মেন্ডা হচ্ছে হ্যাঁ এর কি নাম বড় হচ্ছে না, জাইফল বলা। গোটা যায় ভালো কিন্তু একদম সুন্দর। এত দেবো না বন্ধুরা, একটুখানি আমি এই দিয়ে দেবো। জায়ফল আর এর মধ্যে ধনে 10 গ্রাম দিয়ে দিলাম, গোটা ধনে, এটা গোটা ধনে 10 গ্রাম। জায়ফল আর ধনে একসঙ্গে। ভাবি এখন এই মশলা এরকম ভাবে বানানো চলছে, মানে ভাজা চলছে, এত সুগন্ধ আসে, যখন এটাকে গুঁড়ো করা হবে মানে পেস্ট হবে, তখন তাহলে কিরকম মজা আসে। হ্যাঁ আমাদের মশলা ভাজা হয়ে গিয়েছে, মশলা ঢেলে নিচ্ছি, আর ঠান্ডা হলে শিলে গুঁড়ো করে নেব। বন্ধুরা আজকে যা মজা আসতে চলেছে বন্ধুরা, একদম জমে যাবে একদম। আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। প্রথমে আমি লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আলাদা গুঁড়ো করব, তারপরে ওগুলো একসাথে করব। আর বন্ধুরা এই সব গুঁড়ো না ভুসি ভুসি হবে, খুব মিহি হবে না। হ্যাঁ ফুচকার মশলা ওই রকমই তো হয়।
লঙ্কাটা কি হচ্ছে আলাদা গুঁড়ো করলে যে যেরকম পরিমাণে খাবে হ্যাঁ রাইট। খুব সুন্দর হবে। আর একসঙ্গে করলে কি হবে মশলার টেস্টটা কেটে যাবে। এগুলো অনেক আপনারা, টিক্স থাকে অনেক। একসঙ্গে করে রাখবেন, মশলার টেস্ট একদম কেটে একদম হয়ে যাবে। হ্যাঁ তার মানে আলাদা করে রাখতে হবে, এটা ঝালটা আলাদা করে রাখতে হবে। বাচ্চারা একটু কম খাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বয়স্করা কম খাবে, কম দেবেন। আর আমরা বেশি খাবো, বেশি দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ আপনারা যারা বেশি খান বেশি দেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে তো বন্ধুরা একটু ঝালটা একটু বেশি দেবে তো। হ্যাঁ বলে তো, ওদের আলাদা ডিবেই থাকে। হ্যাঁ থাকে, ঠিক ভাবি ঠিক বলেছো। দোকানে আলাদাই রাখি ঝালটা, দেখবেন আপনার লক্ষ্য রাখবেন বন্ধুরা, ঝালটা আলাদা থাকে, মশলা আলাদা থাকে বেশিরভাগ। হ্যাঁ ঝাঁঝ আসছে, ও বাবা, ও কাশি হবে। দারুণ জিনিস সত্যি। আহা, এর যে বন্ধুরা, এর যে মজা, এটা অন্য কিছু তো পাওয়া যাবে না, এটা দিতেই হবে। ফুচকা যদি আসল মশলা বানাতে চান, এটা মিস করলে একদম হবে না। তুমি গুঁড়ো লঙ্কা দিলে হবে না। গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। একদম সুন্দর হয়েছে, এরকমই লাগবে বন্ধুরা একদম। এবারে এই মশলাগুলো গুঁড়ো করব। বন্ধুরা এইভাবে যদি আমরা মশলা বানান, যখন আপনারা মশলা বানাবেন, আশেপাশে অনেকের মনে হতে পারে কারোর বাড়ি থাকলে যে কই ফুচকাগুলো আসছে নাকি, সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে একদম। আর আমরা দেখুন বন্ধুরা কত মশলা একসঙ্গে বানাচ্ছি। আমরা রেখে দেবো তো ভাবি। হ্যাঁ। আমরা তো রেখে দেবো। আমাদের পরিমাণ মতো নেবো, নিয়ে আমরা দিয়ে দেবো। এটা হচ্ছে বন্ধুরা ফুচকার মশলা একদম। বন্ধুরা কি বলবো, এত সুন্দর একটা সুগন্ধ আসছে না, মানে মন ভালো হয়ে যাবে। এই সমস্ত জিনিস বন্ধুরা কি বলুন তো, একদম মানে লোভনীয় একটা জিনিস। যে সুগন্ধ হ্যাঁ। চেপে রাখা যাবে ওহ। না। হ্যাঁ এই খাইটা আগে হ্যাঁ। একজন হাঁকাহাঁকি করছে। হ্যাঁ এই সুগন্ধ রাইট হ্যাঁ, রাইট রাইট হ্যাঁ। রাইট রাইট। কারণ হ্যাঁ যে সুগন্ধ বাইরে বন্ধু চলে যাচ্ছে দূরে একদম দূরে। খাঁটি একদম। হুম। আর দোকানের মশলা বিভিন্ন রকম মশলা দেয়। হুম। হ্যাঁ আচ্ছা আমি আরেকটা কথা বলবো ভাবি, আমি হ্যাঁ। ঠিকই বলেছো, হুম। বিভিন্ন রকমের কিন্তু হয়। আপনারা বন্ধুরা নিশ্চয়ই এক জায়গা থেকে ফুচকা খাননি, যারা ফুচকা খান বিভিন্ন জায়গার ফুচকা খান, আর দেখবেন সবার ফুচকা যে খুব ভালো হবে তা কিন্তু নয়, বা সবার ফুচকা ওই রকম ভালোটার মতো হবে তাও কিন্তু নয়। আপনার নিশ্চয়ই একটা মনে পড়বে যে আরে ওই ফুচকাটা সবচেয়ে ভালো ছিল, কিন্তু এটার তেমন মজা আসছে না হয়তো, অনেক সময় মনে হয় না। তার কারণ কি? তার কারণ বন্ধুরা মশলার পার্থক্য। কেউ কেউ মশলা কম দেয়, কেউ কেউ মশলা ভালোই বানায় না, সেই জন্য মজা আসে না। কমা দামের হ্যাঁ, মশলা নিয়ে হ্যাঁ। ভুসি মাল দিয়ে দিচ্ছে, তেজপাতা হ্যাঁ। গুঁড়ো করে নিয়ে এতে ভুসি হ্যাঁ। মাল তৈরি করে দেয়। হ্যাঁ। হ্যাঁ ভুসি অনেকে দেখা মশলা দেখাচ্ছে কিন্তু মশলা কোনো ইয়ে আসছে না। কিন্তু না, আমরা এতে কিন্তু তেজপাতা দিইনি। হুম। তেজপাতা দিলে অনেক হবে বন্ধুরা, এত হবে কিন্তু টেস্ট হবে না। হুম। তো বন্ধুরা অনেক রকম ব্যাপার স্যাপার থাকে, তো এই মশলা বানাবেন দেখবেন সেরা টেস্ট আসবে একদম। দেখতে দেখতে আবার ফুচকা সেই বন্ধুরা রথ এসে কিনে খাওয়ার গেল। কথা ভুলেই যাবেন, মনে হবে যেন না এবার বাড়িতে বানিয়ে খাবো। আগের বছর রথের সময় এক জায়গায় ফুচকা খাচ্ছি, হুম হুম। আর কয়েকটা মেয়েও খাচ্ছে। হুম হুম। আর তোমার বাপি জিজ্ঞেস করছে কি গো ফুচকা কেমন হয়েছে, তারা কি খুশি হাসি, সে এখনো মনে হ্যাঁ, পড়ছে। ফুচকা খেতে বলে, বন্ধুরা হ্যাঁ, এমনই খুব জিনিস। দারুণ, খুব ভালো হয়েছে। বাচ্চা ছিল। মেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে, খুব ফুচকা দারুণ হয়েছে। সত্যি, ফুচকা এমন জিনিস বন্ধুরা যেখানে খুশি সেখানে খেতে ভালো লাগে। রাস্তার ধারে, স্কুলে গিয়ে সেখানটায়, মেলায়। হ্যাঁ স্টেশনে, বিভিন্ন জায়গায় ফুচকার কোনো রকম ব্যবস্থা নেই। ফুচকা হচ্ছে সবার জন্য একটা খাবার, মজার খাবার, একদম, একদম। ধনী গরিব সবার জন্য বন্ধুরা ফুচকা। মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, দেখুন এই রকম রাখতে হবে ভুসি ভুসি। এবার আমি তুলে নেব। আর কতটা মশলা দেবো? অনেকটা মশলা বানানো হয়েছে আমাদের বন্ধুরা, অনেকটা। এই মশলা মানে শান্তি আলাদা বন্ধুরা। মশলার জোর না থাকলে, আলু মশলা টক জলে যদি মজা না আসে, ফুচকা যতই সুন্দর হোক না কেন খেয়ে কিন্তু মজা আসবে না। না, এ খাঁটি মশলা নিজস্ব বানাবেন, ডিবের মধ্যে কৌটোর মধ্যে রাখবেন, সেরা মশলা হয়ে যাবে চানা দেখবেন। খাবেন, আলু মাখা খাবেন, ফুচকা একদম, জলে একদম। দেবেন। লঙ্কার বোটাগুলো বাটলে গুঁড়ো করলে তো আরো অনেক হতো। না ওগুলো বন্ধুরা বাড়িতে আপনি খাঁটি খাবেন, এইরকম মানে দেবেন কেন, ওটা ছাড়িয়ে দেবেন। এই দোকান, না দোকান তো নয়, আপনার তো লাভের দরকার আমি নেই। কি বললাম? আপনি বাড়িতে খাবেন, ভালো আমি কি খাবেন। বললাম? হ্যাঁ তাহলে তো আমি তেজপাতা গুঁড়ো করে এতে দিতে পারতাম, হুম। দিলে এত হতো ভুসি মাল। হ্যাঁ। হ্যাঁ কিন্তু না, কিন্তু ভুসি খেলে
বাড়ির লোক হবে না খুশি। না, বাড়ির লোককে ভালো খাবেন, বাড়ির লোক খুশি হবে। হ্যাঁ। আমি সিদ্ধ করে আলুগুলো ছাড়িয়ে নেব। আমি এই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ এগুলো কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা আমরা কিন্তু ওরকম করব না, আমরা কিন্তু একদম মশলা ভরে ভরে দেবো। হ্যাঁ, অনেক সময় হয় না বন্ধুরা, বলে একটু মশলা একটু বেশি করে দাও, মানে আলু ঠাসা ফুচকার যে আলু বলে বেশি করে দাও, খেতে ভালো লাগে কিন্তু দেখবেন একদম মশলা একটু বেশি থাকলে, আলুটা বেশি থাকলে খেতে ভালো আলু লাগে। মাখাটা একটু বেশি থাকতে হয়, বেশি ভালো লাগে। থাকতে হবে। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা আমার দেখুন অনেকগুলো আলু নেওয়া হয়েছে, তাই আজকে অনেকই মজা আসতে চলেছে বন্ধুরা আজকে একদম একদম এইভাবে যদি আপনারা বানান না, এই জিনিস দিয়ে যদি বানান, আমরা কিন্তু এমন কোনো জিনিস ইউজ করিনি যেগুলো আপনার হাতের কাছে পাবেন না, সবই হাতের কাছে পেয়ে যাবেন। সব হাতের কাছে পেয়ে যাবে। অনেকের হ্যাঁ শুধু এখন ধনেপাতাটা পাবে। হ্যাঁ, না তা হাটে গেলে পেয়ে যাবো, অসুবিধা নেই। বাপি আজকে অবশ্য একটু খুঁজে খুঁজে নিয়ে এসে 2-3বার হাঁটাহাঁটি করতে হয়েছে একটু। ইজি বন্ধুরা, ওই জন্য বলছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু ঠিক একদম। না বন্ধু, আপনারা পাবেন, কোনো অসুবিধা নেই। আরে আমরা সব পাবো। আমাদের গ্রাম অঞ্চলে যারা কিলো। হ্যাঁ 300 বললে না, 350 400 হ্যাঁ 400 টাকা বন্ধুরা কিলো। এবারে হতে পারে এখন ফুচকা দোকানে ধনেপাতা হ্যাঁ, নাও আমি দিতে পারে। 50 গ্রাম নেই, হুম হুম। কিছুটা আছে আর কিছুটা নিয়ে এসছি। আলুগুলো কিন্তু এক নাম্বার না, ভালো একদম ফ্রেশ আলু। বন্ধুরা কেউ পেঁয়াজ খেতে পারেন আর নাও পারেন, এটা বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো ফুচকাওয়ালা বন্ধুরা আমাদের এখানটা পেঁয়াজ দেয়, কিন্তু আবার কোনো ফুচকাওয়ালা পেঁয়াজ দেয় না। আবার অনেক সময় হয় যারাই পেঁয়াজ দেয় তারা আবার দাম বেড়ে গেলে পেঁয়াজ দেয় না। এটা একদম সত্যি কথা, এটা কিন্তু মাঝে মাঝে হয়। তখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধনেপাতাও তাই। এখন ধনেপাতা দিতে যায় না। আসলে ব্যাপারটা কি, যারা এইসব বিক্রি করে তাদের লাভ কম, তাদের হলে দিকে, তার তাদের কি মুখের দিকে তো দেখতে হবে না। তারা শুধু সারাদিন ঘুরছে, হ্যাঁ, হ্যাঁ। পরিশ্রম করছে, সেটাই তো। তাদের যদি না বেনিফিট থাকে তারা কেন করবে বলুন বন্ধুরা? হ্যাঁ, সবার বন্ধুরা ঘর পরিবার আছে, তাহলে সেটা তো একটা ব্যাপার। কিন্তু বন্ধুরা আপনি যখন বাড়িতে বানাবেন চেষ্টা করবেন বন্ধুরা, লাভের চিন্তা নেই, আপনি গিয়ে লাভ করতে যাবেন যে ছোটো ছোটো ফুচকা বানাই আমার লাভ বেশি হবে, ওরম করবেন না। যেটা আপনার পছন্দ সেটা আপনি করবেন সবসময়। আমাদের এখানে 10 টাকার কটা এখন? 5টা। বন্ধুরা আপনাদের ওখানটায় এখন 10 টাকায় কটা ফুচকা দেয়, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। হ্যাঁ, আমাদের 10 টাকায় 5টা বলছে মা। হ্যাঁ, 5 টাকা। আর বন্ধুরা কোন জায়গা থেকে দেখছেন যদি লেখেন তাহলে কিন্তু আরো সুবিধা হবে, কেননা তাহলে বুঝতে হবে যে কোন জায়গায় কিরকম চলছে। সেই বুঝে আমরা যাবো। হ্যাঁ, আর বন্ধুরা বিদেশের বন্ধুরা আপনারা কিন্তু লিখতে পারেন যে আপনাদের ওখানে ফুচকা পাওয়া যায় কিনা, আর কোথা থেকে দেখছেন, আর পাওয়া গেলে কীরকম দাম নেয়, তাই না? ভালো মজা আসবে অনেক বন্ধুরা নিশ্চয়ই, যে বিদেশে কি ফুচকা পাওয়া যায়, কোনো জায়গায় কি পাওয়া আদৌ যায়। আমাদের ইন্ডিয়ার বাইরে। হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে, অন্য রাজ্যে তো পাওয়া যায়, ইন্ডিয়ার বাইরে কোনো দেশে। বন্ধুরা কি বলবো, আজকে যেন আমাদের এখানটা দেখুন ফুচকার দোকান একদম বসে গিয়েছে, এত মজা আসছে। কাঁচা লঙ্কা কাটিং চলছে এখন। আর বন্ধুরা একটু আগে আর বাপি বলছিল, আর মা বলছিল না 10 টাকায় কটা পাওয়া যায়, হ্যাঁ, কোথাও 5টা, কোথাও আরও কম, কোথাও একটু বেশি হতেও পারে। হ্যাঁ, আবার বন্ধুরা মেলাতে দেখবেন ডাকের দোকান বসে, এমনিতে পাড়াতে যখন বিক্রি করতে আসে বা স্কুলের রাস্তাতে যখন পাওয়া যায় সেই ফুচকালার দাম আর কিন্তু মেলাতে বেড়ে যায়, ডাকের দোকান বসে, তবুও মানুষ খায় ফুচকা, এত ভালোবাসে মানুষজন খেতে। আর আমি ছোটোবেলাতে 1 টাকা, 10 টাকার নয় বলুন, তখন 1 টাকা চাইলে পাওয়া যেত, 1 টাকা 4টে 5টা ফুচকা পর্যন্ত কিন্তু খেয়েছি। আপনারা কোনোদিন কি খেয়েছেন? নিশ্চয়ই খেয়েছেন, নিশ্চয়ই আরও হয়তো কম ছিল আপনার তখন দাম। টাকায় তখন আপনার ওখানে কটা ফুচকা দিত সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। হ্যাঁ, কিরকম আস্তে আস্তে করে যুগ বদলাচ্ছে না ভাবি? এখন তো মানে 1 টাকার কোনো কথা নেই, 10 টাকার কম মনে হয় ফুচকা মনে হয় আর বিক্রি হয় না কোথাও, না, কমসে কম 10 টাকা খেতে হয়। হুম, তখন আমি 1 টাকায় 4টে 5টা খেয়েছি। আবার বন্ধুরা ফুচকার গল্প খালি শুনুন, তখন না একটু বেশি হতো, তখন 10 টাকা যদি ফুচকা কেনা হয়, 10 টাকা সহজে তখন তো কিনতো না ভাবি, কে কিনবে? 5 টাকার কিনতে হয়তো, 5 টাকা 6 টাকা 8 টাকা 5 টাকা যদি ফুচকা কিনতো, আর ফাউ ফুচকা দিত তখন, মনে আছে ভাবি?
ফাউ সেই একটা ফাউ। হ্যাঁ ফাউ পেলে যেন কি আনন্দ, সেইটার জন্য যেন বেশি ইন্টারেস্ট। এখন কোথায় ফাউ বন্ধুরা, এখন যা ছিল তো আরো কমে কমে যাচ্ছে তখন না। আসলে ব্যাপার কি, এখন প্রফিট কম হয়ে যাচ্ছে, রেষারেষি সব দোকান, যে বেশি নেবে তার দোকানে খাবে না। আর ভাবি মনে আছে দুর্গাপূজার সময়, হ্যাঁ মেলা দেখতে গিয়ে আমাদের এখানে কত ফুচকা দোকান বসে এক এক জায়গায় না। হ্যাঁ ওই জায়গায় একটা জায়গায় গিয়েছিলাম ঠাকুর দেখতে, মানে ফুচকা দোকানে লাইন পড়ে গেছে, হ্যাঁ। এত লাইন দিয়ে ফুচকা আমরা দোকান। এক জায়গায় গিয়েছিলাম, মানে 22টা না 23টা হ্যাঁ প্রচুর হ্যাঁ হ্যাঁ ওই রাখো। ফুচকা স্টল বসে, হেভি মজা আছে। খেলে হ্যাঁ তার মানে কোথাও না কোথাও মেলার মজা না ফুচকার মধ্যে এখনো লুকিয়ে আছে। আগেও সেই মজা ছিল ফুচকার, এখনো মজা আছে। ফুচকার মজা কোনোদিনই বন্ধুরা কমে না, আজ থেকে 10 মেলায় সাল যাই বাদেও খাক থাকবে আর না ফুচকার খাক, মজা। অন্তত ফুচকা অন্তত একবার ঝুঁকি মারবে, বিশেষ করে মেয়েরা। হ্যাঁ সবাই, হ্যাঁ ভাবি ঠিকই বলেছো, একটু মেয়েরা বেশি ফুচকা খায় লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক। হ্যাঁ, ওই যে ফুচকা যখন আলু মাখবে টক জলে ও, যখন এ করবে, ও বাবা। জিভ দিয়ে হ্যাঁ, টস লোভ টস লেগে করে যায়, এমনি লোভ লেগে লাল যায়। পড়তে থাকবে, জিভ মোটা হয়ে যাবে তখন। সত্যি আমাদেরও হয়, অসুবিধা কিচ্ছু নেই। ফুচকা লোভনীয় জিনিস না, হ্যাঁ সেই জন্য তো ফুচকার মজা এত। বন্ধুরা মোটামুটি কাটাকুটি কমপ্লিট, হেভি সুগন্ধ আসছে। এবার আমি টক জল বানাবো। বন্ধুরা আমাদের গাছ থেকে লেবু তুলে নেব, দেখি কোনটা বড় মতো হয়েছে। আমাদের গাছে বন্ধুরা লেবু অনেক ধরেছে, তবে হচ্ছে আরো বড় হবে আর কি লেবুগুলো, এখন সবগুলো বড় হয়নি। আমাদের গাছের লেবু কিন্তু উৎপাদন হয়ে গিয়েছে, আমরা একদিন তুলে খেয়েছিলাম না আপনি রেসিপিতে। এটা তুলবো? হ্যাঁ, আর বড় দেখে তোলো একটু, আর কি বড় নেই? ওইটা মনে হচ্ছে আরো বড়, হ্যাঁ ওই 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 দূরের দিকে ওইটা ওইটা ওইটা। ওইটা আস্তে আস্তে, কাঁটা আছে বন্ধুরা, লেবু গাছে সব ভালো কিন্তু কাঁটা। তো এটা তুলি? হ্যাঁ হ্যাঁ, তুলে নাও তুলে নাও তুলে নাও, ওটাই তুলে নাও। কাটা আছে আস্তে আস্তে, কাঁটা ফুটেছে, না। আস্তে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা তুলেছি। বন্ধুরা কি সেন্ট! সত্যি গাছের লেবু, টাটকা লেবু সঙ্গে সঙ্গে তোলার এই যে মজাই তো আলাদা না। আপনারা এই লেবু না দিয়ে লেবু পাতাও দিতে পারেন, কোনো হেভি অসুবিধা নেই। রিফ্রেশিং একদম। হুম, হ্যাঁ, লেবু পাতা দেওয়া যায়, ভালো লাগে। হুম। অনেক দোকানে দেখেছি লেবু পাতা নিয়ে টক জলে দিয়ে দিয়েছে, ভাসছে দেখি না। জানি না বন্ধুরা আপনারা কারা কারা কোনো দিন আচারের সঙ্গে লেবু পাতা মেখে খেয়েছেন, খুব দারুণ লাগে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ 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 তেঁতুলের সঙ্গেও খাওয়া যায়। বেলের সাথে হুম বন্ধুরা প্রথমে জলটা বানাবো, আপনারা দেখতে থাকুন শুধু। জলটা বানানোর জন্য সাদা এই যে রান্না করা হয় ডেলি যে নুন, এই নুন কিন্তু অবশ্যই দিতে হবে। এই দেখুন বন্ধুরা, দেখুন এই নুনটা তো অবশ্যই দিতে হবে। আর এই যে এই নুনটা, এ নুন না দিলে কিন্তু ফুচকার জল কিন্তু হবে না। আর যদি পারেন ডেলা এনে গুঁড়ো করে দিতে পারেন, আর দোকানে যে গুঁড়ো নুন পাওয়া যায় এই রকম বিট লবণ, ওটাও দিতে পারেন। এটা দিলে খুব সুন্দর। এটা হচ্ছে খাঁটি, যে পাথরের মতো চাই চাই থাকে বন্ধুরা, সেটাকে আমার মা কিন্তু গুঁড়ো করেছে, সেইটা এটা সেই বিট লবণ। এবার এর মধ্যে দেখুন এই যে ভাজা মশলা এই দিয়ে দিচ্ছি, দেখুন ও দেখুন দুর্দান্ত লাগবে। দেখুন ফুচকাওয়ালা দেখুন 3 যে চামচ ফুচকা দিয়ে বিক্রি দিলাম, তার থেকে বাড়িতেই বানাতে পারবে আরো ভালো মশলা। দেখুন হ্যাঁ। ও, আর এই যে লেবু রস বন্ধুরা বাড়িতে বানান না, দেবেন, দেখবেন আর এই এইভাবে লেবুর বানান, খোসা এটা হ্যাঁ। ফেলে দেবেন। এইভাবে বাড়িতে বানান, দেখুন আপনারটাই সব থেকে সেরা হবে। লেবু তো ভালো রস আছে তো, এই দেখুন হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কি সুন্দর, দারুণ দারুণ। দেখছেন? ও যা লাগবে না, আমি ফুচকা খাবো, এই টক জলটা বেশি করে খাবো। অনেকে বন্ধুরা কারা কারা আছেন একটু বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন তো দেখি, যে কারা কারা ফুচকা দোকানে গেলে ফুচকা খাওয়ার পর টক জল চেয়ে খান। আমি খুব প্রথমে পছন্দ করেন টক জল খেতে, দেখি আর অনেকে আছে। এবার দেখুন হ্যাঁ। এই যে ধনে পাতা কুচি, সাধারণ লাগবে, মজা এসে যাবে একদম। আর এবার দেখুন বন্ধুরা হুম এটা অবশ্যই হুম দোকানে কিনতে পাওয়া যায়। এর নাম হচ্ছে জল জিরা বলে। জল জিরা। এটা দিতে পারেন নাও পারেন, কোনো অসুবিধা নেই। এমনি তো হয়ে যাবে, দিলে মজা আসবে আর একটু বেশি।
এটা কিন্তু আমি এত দেব না, কারণ আমার পুরো মশলাটা দেয়া হয়েছে। এটা অতি সামান্য দিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা আছে, আর দেবো না। কিন্তু এতে কিন্তু আসল জিনিস দেওয়া হয়নি কিন্তু। হ্যাঁ আসল কেন, এখন ভালো ভালো জিনিস বাকি আছে। কি বলুন তো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ ওই দেখুন এবার বন্ধুরা। দেখুন, এই যে এ আমার অনেক পুরনো দিনের তেঁতুল। দিন মানে বন্ধুরা বছরের পর বছর, অনেক বছর। আপনাদের কাদের কাদের বাড়িতে এখন এই পুরনো তেঁতুল রয়েছে বা ছিল, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। জুড়ে হয়ে গেছে। হ্যাঁ হেভি ভালো জিনিস বন্ধুরা, এটা ভালো। এটা এই দেখুন, এই একটা নিয়েছি, এদের থেকে কিছুটা জল তুলে নেব। খাঁটি এই যে তেঁতুল দিয়ে টক জল বানানো, পুরনো তেঁতুল দিয়ে, তার মজা কিন্তু আলাদা। এখন তো বন্ধুরা অনেক রকম কায়দায় বানায়, আপনি নিশ্চয়ই জানেন না, সেই বিষয়ে বলছি না। দেখুন, হ্যাঁ কিন্তু খাঁটি তেঁতুলের এই টক জল খাওয়ার এর মজা আলাদা, গুণাগুণও আলাদা। যদি পারেন পুরনো তেঁতুল দোকান থেকে কিনবেন, এ ফুচকা যত খাবেন কোনো অসুবিধা নেই। এখন তো বন্ধুরা অনেক সময় যেটা হয়, ফুচকা আমি বলবো না কি দেয়, কিন্তু দেয়, আপনারা নিশ্চয়ই জানেন, অনেক বুঝতে পারছেন। তো টক জলের মানে তেঁতুলের পরিবর্তে ব্যবহার করে দেয়, কিন্তু সে কি ভালো হয় বন্ধু? তেঁতুলটা হচ্ছে সেরা, এই দেখুন খাঁটি জিনিস একদম একদম। গুলে দিতে হবে। হ্যাঁ এর গাছটাও দিয়ে দিলাম। হ্যাঁ কোনো অসুবিধা নেই। পুরোনো দিনের সেই মজা বন্ধুরা, পুরোনো তেঁতুল জলের যে টেস্ট, সে কি আর পাওয়া যাবে বন্ধুরা? এমনি তেঁতুলটা কিন্তু খেতেও ভালো হয়, এটা বেশি দেখবেন। হ্যাঁ পুরোনো এই যে তেঁতুলের জলটা ভালো লাগে, হজমের কাজ করে আজ। হেভি হেভি হেভি। এবার বন্ধুরা দেখুন, এর খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দেখুন, এটা অবশ্যই দিতে হবে। ঠিক আর মানে এর কি মধ্যে বলবো, জিভে জল চলে আসছে, বাধ্য হয়ে যাবে বন্ধুরা, এত দারুণ জিনিস। কেউ যদি নিরামিষ খান হুম পেঁয়াজ দেবেন না, আর যদি নিরামিষ না খান পেঁয়াজ দিতে পারেন। হয়ে গেল না, এখনো বাকি আছে। ও এখন তো বাকি আছে। হুম এবার এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ফুচকা, বাবা আওয়াজ কি ও ভাবি, এইটা এর মধ্যে অবশ্যই 2-4টে দেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ কোনো অসুবিধা নেই। আমাদের বন্ধুরা ওই রকমের চুরমুর টাইপের নেই, আমাদের সব তো বন্ধুরা ফুলকো ফুলকো, সেই জন্য বন্ধুরা এগুলো দিচ্ছে। আওয়াজ দেখছেন খালি, এই রকম ফুচকা বাড়িতেই বানাতে পারবেন। এই রেসিপি বন্ধুরা আমাদের ডিটেলস কিন্তু দেওয়া আছে, যে কীভাবে বাড়িতে বানানো যায় এই ফুচকা, দেখতে পারেন সেই ভিডিও। বন্ধুরা দেখুন, ও অত্যন্ত লোভনীয় বন্ধুরা এই জল, এই হচ্ছে আসল ফুচকার টক জল। এই যে আমি নাড়ছি না, এদের দিকে একটা টকের একটা অন্যরকম সেন্ট বেরোচ্ছে, একদম একদম, আর জিভ দিয়ে ও টস টস করে জল চলে আসবে বন্ধুরা, জল পড়ছে। ও বাবা, বাড়িতেই হবে এবার থেকে, সবার বাড়িতে আপনার বন্ধুরা সব থেকে সেরা ফুচকা, ফুচকার টক জল, ফুচকার মশলা, আলু মাখা সব হয়ে যাবে বাড়িতে। দিতে হবে একদম, শুধু জল গুললে তো হবে না। বন্ধুরা এবার আলু মাখা হবে, দেখুন। পাখিরাও ডাকাডাকি করছে বন্ধুরা, আমাদের এখানে বিভিন্ন রকমের পাখি আছে, মজা আছে। এবার এর মধ্যে এই দেখুন আলু মশলা অনেক বানাচ্ছে, দেখুন বন্ধুরা কতটা আলু ঠাসা বানানো চলছে খালি আছে ফুচকার জন্য। নুন, বিট লবণ, লবণ, আর একটু হুম ভাজা মশলা, ভাজা এই লঙ্কা। লঙ্কা, যেমন ঝালকার বন্ধুরা দেবেন, হ্যাঁ বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ যদি আপনারা ঝাল পছন্দ করেন দেবেন, মজা আসবে, কোনো অসুবিধা নেই। আর একটু পেঁয়াজ, এটাও বন্ধুরা অপশনাল, যারা খাবেন দেবেন, না খাবেন না দেবেন। ধনে, হুম কাঁচা লঙ্কা, হুম লেবুর রস। ও যা হবে না একদম, সেই জন্যই বন্ধুরা ফুচকা মানে যুগের পর যুগ পর্যন্ত এখনো চলছে, লোভনীয় খাবার লিস্ট একদম টপে থাকে সব সময়। হ্যাঁ হুম খাবার তো বন্ধুরা অনেক রয়েছে, অনেক মানুষের অনেক কিছু খেতে ভালো লাগে, কেউ এটা খায় ওটা ছোলা, খায়। হ্যাঁ কিন্তু ফুচকা খেতে ভালোবাসেন এরকম মানুষ খুঁজে পাওয়া শক্ত। মটর সিদ্ধ,
ছোলাটা কিন্তু ভিজানো ছোলা না, হুম। আর মটরটা সিদ্ধ করা। আমরা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে মেখে নেবো। আমি বন্ধুরা এরই মধ্যেই টক জলটা একটু খেয়ে দেখে নিয়েছি, আর কি বলবো, এত দুর্দান্ত হয়েছে না, দোকানে আপনি পাবেন না এরকম সুন্দর টক জল, এটুকু বলতে পারি। এত দারুণ হয়, বাড়িতে বানান দেখুন কেমন লাগে। দোকানদারটাও মনে হয় বিক্রি করার আগে মনে হয় চেখে দেখে। অবশ্যই দেখে, দোকানদাররা দেখে, নইলে যারা থাকে কেউ কেউ অনেক তাদের দিয়েও চাকায়, এবার এরকম একটু থাকে। এ জল একটু দিতেই হবে, দিলে অসাধারণ লাগবে। এই দেখুন, মজা এসে যাবে একদম। একদম মা, বলে? কতটা সুগন্ধ আসছে না হ্যাঁ, বন্ধুরা? বাড়িতে আপনি খাচ্ছেন না, কোথায় গিয়ে কিনে খাচ্ছেন বুঝতে পারবেন না, এত সুন্দর খেতে আর লাগে। একটু বিল লবণ দেবো, স্বাদ মতো দেবেন, অসুবিধা নেই। দারুণ অনেকটা আছে। দুটো লোভনীয় আলু মাখার সঙ্গে একদম লাজবাব টক জল, ওহ অসাধারণ লাগবে আজকে ফুচকা। বাড়িতেই বন্ধুরা চলছে জমজমাট রেসিপি আজকে। ফুচকা ফুচকা হ্যাঁ? চলে আসুন। টাকায় কটা চলছে এখন? আমার টাকায় 6টা দেবো। হ্যাঁ টাকায় 6টা। বলো কি গো আপনি? বন্ধুরা আজকের দিনের প্রথম ফুচকা। এদিকে বেলা আছে বন্ধুরা, দেখুন। এই যে ছাড়বো। আচ্ছা ফুলবে, তাড়াতাড়ি বল মা, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ বাহ, বলার আগে যদি ফুলে যাস তাহলে। বন্ধুরা এই হচ্ছে ফুচকা। হ্যাঁ এ উল্টানো যাবে না। হ্যাঁ। এত সুন্দর বন্ধুরা হবে দেখবেন বাড়িতে বানিয়ে, হেভি মজা আসবে। ও জমজমাট জমজমাট, একটাও মিস হবে না। ফুচকাওয়ালারা যারা বিক্রি করে তাদের মিস হতে পারে, কিন্তু আপনার মিস হবে না। চোখ বেঁধে দিলে যে কেউ হ্যাঁ, খাইতে পারে। যদি একটা মিস যায় বন্ধুরা বলবেন, একটা মিস হবে না, একটাও না, একটাও না, 100টা হবে। আমরা এই রেসিপি আমাদের দেয়া আছে। হ্যাঁ, এই ভিডিও বন্ধুরা দেওয়া আছে। তো আজকে রিকোয়েস্টে আমরা মানে পুরো একদম সব কিছু যাতে বাড়িতে বানিয়ে খেতে পারেন, সব রকম কাজে মানে মশলা আলু এইগুলো আমরা দেখিয়েছি। কিন্তু এটা যারা দেখতে চান যে ফুচকা বাড়িতে ভাজবো কি করে আসলে, তাহলে কিন্তু তারা দেখতে পারেন, আমাদের একদম পুরো ডিটেলস রেসিপি দেওয়া আছে। তবে কিন্তু জোরে জাল দিতে হবে বন্ধুরা, দেখুন। এই দেখুন, আমি এবার ছাড়বো। আপনার বন্ধুরা বাড়িতে সাদামাটা উপকরণ দিয়েই বানাতে পারবেন ফুচকা। দুটো দিচ্ছে এবারে। একটা মিস হবে না, একটা মিস হয় তাহলে কিসের ফুচকা আর কিসের ভাগ। বন্ধুরা জমজমাট ফুচকা বাড়িতেই বানাতে পারবেন, আর পরিবার সবাই মিলে খুব করে মজা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পেট ভরে ফুচকা খাবেন, কোনো অসুবিধা নেই বাড়িতে একদম। ফুচকার সাইজগুলো দেখুন বন্ধুরা, দারুণ সাইজের ফুচকা আমাদের। হ্যাঁ, ভরে ভরে দেওয়া চালু মশলা একদম। বন্ধুরা আজকে আমাদের জমজমাট রেসিপি বানানো হচ্ছে ফুচকা। আপনারা সবাই বাড়িতে বানাতেই পারবেন। আর সেই সঙ্গে এই যে ফুচকা ভাজার যে আসল প্রসেস, 100টা কীভাবে একদম সুন্দর হবে সেই প্রসেস কিন্তু আমরা দেখিয়েছি, আমাদের ভিডিওতে কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু দেখতে পারেন, তাহলে ফুচকা বানাতেও পারবেন। আর আজকে আমাদের হয়েছে একদম আপনাদের রিকোয়েস্টের যে ভিডিও ছিল সেটাই, টক জল বানানো আর মশলা বানানো, সেই সঙ্গে যে আলু থাসা তৈরি না, আলু মশলা বানানো সেটা। হ্যাঁ, তো আমরা এবার ফুচকা খাওয়া শুরু করবো। লোভ লাগছে বন্ধুরা, ফুচকা সামনে থাকলে বসে থাকা সত্যি খুব কঠিন। মাও বাটি নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি বাটি। হ্যাঁ, মশলা ভরে ভরে দাও একদম। টক জল, পুরো তেঁতুলের টক জল বন্ধুরা, অনেক মজা আসবে। ও মজমজ করছে একদম। এটাকে তুমি খাও।
তুমি খাও, তুমি না না খাও। তুমি খাও তারপরে আমি তুমি খাচ্ছি। খাও, তুমি খাও, খাও অসুবিধা না নেই। তুমি আগে খাও তুমি খাও, খাও, কোনো মা অসুবিধা খাও নেই, কোনো অসুবিধা নেই। বাবা এখন ফুচকা এখন হয়ে অনেক গেছে। আছে। কথা বলা কঠিন বন্ধুরা। হুম। যে সমস্ত বন্ধুরা ফুচকা খেতে ভালোবাসেন, ফুচকা খাওয়ার কি যে মজা তারাই একমাত্র বুঝেছেন। আপনারা কমেন্ট করে বন্ধুরা লিখে জানাতে পারেন যে ফুচকা আপনাদের কাদের কাদের খুব খেতে ভালো লাগে আর খানও বেশ। দারুণ হয়েছে, যেমন জলটা সুন্দর হয়েছে এত তেমন আলু সুন্দর। মশলাটা ফুচকাটাও হেভি। এইভাবে দেখে যদি আপনারা ফুচকা বানান সব তো ফুলবেই ফুলবে, মানে আমার সেই ভিডিও দেওয়া রয়েছে বলছিলাম যেটা। আর এইভাবে যদি মশলা বানান, আলুটা বানান আলু মশলা আর টক জল, দেখবেন ফুচকা যে ফুচকা বিক্রি করতে আসে তার থেকেও সেরা ফুচকা আপনি বাড়িতে বানাতে পারবেন একদম। দেখবেন পরিবেশ সবাই খেয়ে বলে যে হ্যাঁ সত্যি অসাধারণ লাগছে, মজা এসে যাবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বলবেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে ফুচকা ভাজুন হ্যাঁ আর টক মশলা যে আলুর যে মশলা ওটাও করুন আর হ্যাঁ, টক হ্যাঁ। জলও বাড়িতে বানিয়ে খান। বন্ধুরা, খেতে গিয়ে আমার এই মা- যে হ্যাঁ টক জলের জন্য জিভ কিন্তু আপনি জিভে থেকে একটা লালা ভাব আসে আর টস টস করে পরে জিভ মোটা হয়ে যায়, ওই জন্য বলতে আটিয়ে যাচ্ছে। এ কিন্তু কারোর দোষ নয় বন্ধু, এগুলো বাড়িতেই বানিয়ে হুম। খেয়ার একটা মজা একটা আলাদা, হেভি লেগেছে। আগে খাবে না আগে বলবে। ফুচকার মতো লোভনীয় জিনিস বন্ধুরা অন্য কোনো জিনিস পাওয়া সত্যি খুবই তুমি শক্ত। খাও, আমার তো আছে, তোমার এই তো আর একটা বাটি রয়েছে, নাও। কোনো অসুবিধা ফুচকার নেই। সাইজটা কিন্তু বেশ ভালো সাইজ, এরকম ফুচকা হলে ভালো, বেশ বড় বড় সাইজ আর মশলা ভরে ভরে দিচ্ছে কিন্তু আর মাঝে মাঝে জলটা একবার নেড়ে চেড়ে নিতে হয়, হ্যাঁ, কারণ বিভিন্ন রকম মশলা থাকে তো নিচে চলে যায়, ওই জন্য ফুচকলারা দেখবেন ফুচকা দেওয়ার আগে একবার করে ঘুরতে নেয়। এত ভালো লাগছে বন্ধুরা, তুমি মানে খাও। ফুচকাওয়ালার কাছে আপনি কিনে খান না তার থেকে আপনার বাড়িতে দেখবেন বেশি মজা আসছে। আপনার মনে হয় এবার তুমি বাড়িতে বানিয়ে খাবার কিনে খাবার দারুণ দারুণ হয়েছে, এত ভালো লাগে। কি বলবো বন্ধুরা, হেভি হয়েছে। আপনারা একবার অন্তত বানিয়ে খান, এইভাবে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। যেমন ফুচকা তেমন এই আলু মশলা তেমন জল, হুম, কে কাকে যে বন্ধুরা দেখবে মানে বলা মুশকিল, এত জবরদস্ত সব করে একদম লাজবাব। কি দাও দাও, আহা হা হা। কি গো বাবু, কটা খেলে বলেছো? না আমি বুঝছি না আমার আমিও তো বলছি না। বন্ধুরা একদম ফুচকা চলতে থাকবে আজকে আমাদের একদম। বাপি আর তুমি খাও, হ্যাঁ দাও দাও দাও, তোমার বাপিকে দাও, দাও, দাও দাও। অনেকক্ষণ ধরে ফুচকা বিক্রি করছে এখন। হ্যাঁ, কেমন গো বাপি? দাও। আমি তো ভালো হ্যাঁ। বলি। ও হো 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 হো। কি টেস্ট বন্ধুরা, আপনারা বন্ধুরা বলেছিলেন না ফুচকা তো হলো, তো মশলা একটা বেশ ভালো না হলে ফুচকা টেস্ট আসে না। এই হচ্ছে সেই মশলা, হ্যাঁ। গোপন মশলা একদম।